জায়গাটায় একটা মহিলা ঠিক ক্যালভার্টটার মাঝখানে তার হাতে পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে আছে। তো ধীরে তাদের দিকে আবার এগোতে শুরু করে আস্তে আস্তে। আমার ফার্স্ট ভিডিও এই কারণে মনে হতে পারে হয়তো বানিয়ে বলছি, কিন্তু যা বলি সমস্ত সত্যি কথা। তো বন্ধুরা, আজকে একটা সত্যি ঘটনা বলবো, যেটা আমার পরিচিত এক দাদার সাথে ঘটেছে। তোমরাও সেই জায়গায় থাকলে তোমাদেরও ভয়ে হাত পা সব ঠান্ডা হয়ে যেত। তো আজকের ঘটনাটা খুবই একটা ভয়ানক জিনিস। তো আমার দাদা পাশের গ্রামে থাকে আর এই গ্রামে বিয়ে হয়েছে। তো আমাদের গ্রামে ঢোকার পথে একটা গাছ পড়ে, যেটা বহু পুরনো, আর ওই জায়গায় ভুতুরের সব ঘটনা ঘটে। এর আগে একটা গড় পুকুর বলে জায়গা ছিল, ওই জায়গাটায় ওইটা বুঝিয়ে দেওয়া হয়েছে, তারপরে পার্ক করা হয়েছে। তো গাছটাকে কাটা হয়নি, গাছটাকে কাটতে পারা যায়নি। ওই জায়গাটা ভুতুরে, আর আগে ওই জায়গাটাতে মানুষ টানুষ পড়ানো হতো বা ভাগার টাইপের ছিল। তো ওই জায়গায় এমনি সচরাচর কেউ যায় না রাত্রের দিকে, মানে ওটা তো মেন রাস্তা এখন, কিন্তু রাত্রের দিকে কেউ যেতে যায় না, ভয়ে একা তো যায় না। তো একটা বিশেষ কারণে সে দাদা শ্বশুর বাড়িতে তার স্ত্রীকে ড্রপ করতে আসে, তখন 12টা-1টা বাজবে। তখন যাওয়ার সময় তো কোনো রকম কোনো সমস্যা হয়নি তার, কিন্তু আসার সময় সে যখন ওই রাস্তাটা টপকাতে যাবে, মানে যে রাস্তাটা দিয়ে যাবে, সেই রাস্তাটায় একটা ক্যালভার্ট পড়ে, যেটা পুরোনো ক্যালভার্ট টাইপের জায়গায় নিচে দিয়ে নেলা যাচ্ছে। তো সেই জায়গাটায় একটা মহিলা ঠিক ক্যালভার্টটার মাঝখানেতে তার হাতে পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে আছে। তো লাল পাড়ের শাড়ি আর সুন্দর দেখতে ফিগার আছে, যাতে মানুষ আকৃষ্ট হয় আর কি। তো দাদা বলছিল যে আমি দাঁড়িয়ে আছি প্রায় আমার থেকে 50-60 হাত দূরেই দাঁড়িয়ে আছে মহিলাটা, যে আমার গাড়ির হেডলাইটটা তার পুরো বডিতে গিয়ে পড়ছে। তো দাদা তো একদম ভয়ে চমকে যায়, কারণ ওই রাত্রি 1:30-2টো বাজবে, তখন ওই সময় যদি কেউ পুজোর তালি নিয়ে দাঁড়িয়ে থাকে, আর মনে হচ্ছে যেন কারোর জন্য অপেক্ষা করছে সে। তো দাদা তো ভয়ে একদম হাত পা ঠান্ডা হয়ে যায়। তো ভাবে যে না, এই সামনে দিয়ে এখন তো যাওয়া যাবে না, আবার ঘুরে বাড়িও যাওয়া যাবে না, কারণ পুরুষ মানুষ যদি এরকম রাত্রিবেলা ভয় খেয়ে বাড়ি আসে তাহলে ঠিক মানাবে না। তো দাদা ভাবে যে না, খানিকক্ষণ দাঁড়াই, হেডলাইটটা জ্বালাই থাক, দেখি ও টপকাবে, যখন টপকানো হয়ে গেলে আমি চলে যাব। তো মিনিট 10 মিনিট 15 মিনিট মতন দাঁড়িয়েছিল। তো সেই ওই জায়গাটা থেকে এক বিন্দুও নড়েনি, সে ওই পাশ ফিরে দাঁড়িয়েছিল, পূজার তালা আর ওপরে প্রদীপ জ্বলছে। তো ওই 10-15 মিনিট পরে যখন সে আস্তে আস্তে ঘোরে তার দিকে, তো সে দাদা দেখে তার মুখে বড় ঘুমটা দেওয়া আছে, লাল শাড়ি, আর মুখটা কিছু দেখা যাচ্ছে না, আর প্রদীপটা তার মুখে সামনে জ্বলছে। দাদা তো ভয় পেয়ে যায়, আর তারপরে ধীরে ধীরে দাদার দিকে আবার এগোতে শুরু করে, আস্তে 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 এগোচ্ছে। তো দাদার তখন হাত পা সব ঠান্ডা, ও ভাবে এবার কি হয় দেখ। তো সে ভয়ে গাড়ি স্টার্ট করতে যায়, গাড়ি স্টার্ট হয় না কিছুক্ষণ, কিন্তু তারপরে ভয়ে স্টার্ট হয়। তো শেষে দাদা সাহসের সাথে ওই তারই সামনে দিয়ে, কারণ পেছন মুড়লে যদি অন্য কিছু হয়ে যায়, তো তার সামনে দিয়ে সোজা পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তো তার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, কাঁপছে। মেন রাস্তায় ওঠার পরে বললো সে বমি করেছে, তারপরে পাশের একটা কাউন্টার থেকে মদ খেয়েছে, তারপর বাড়ি গেছে। তো এরকম কিছু ঘটনা ওইখানে ঘটেছে, পার্সোনালি আমার সাথেও ঘটেছে। যদি এরকম ওই জায়গাটা সম্পর্কে জানতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।